আপনার আসলে অনেক পানির পিপাসা, সেটা দেখেই বোঝা যাচ্ছে, বারবার সমুদ্রের দিকেই তাকাচ্ছেন। কই গো? হ্যাঁ তুমি কেন বসে রয়েছো? আমি তোমার খুঁজতেছি। এখন এই শোনো, আমার ওই গাড়ি টাইম হয়ে গেছে। এখনই যাবা? হ্যাঁ, তাই সন্ধ্যার গাড়িতে আবার যাইতে হবে ঢাকায়। এখন ওই তোমার পরে তো এমনিতেই অনেক চাপ পড়ে, একার সংসার কি করবা? হ্যাঁ, সবকিছু তো আমারই করা লাগে, তুমি তো সব দায়ভার আমার উপর দিয়ে সুন্দরভাবে চলে যাও। একা একা থাকি, বাজার সদাই থেকে শুরু করে রান্না বান্না কাজ করবো সব আমার করা লাগে। আরে এখন কি করবো ক? আমার সংসারে তো কেউ নাই, আমি একমাত্র। আব্বা নাই, মা নাই, একটা ভাই নাই, একার সংসার। একটু কষ্ট করে ম্যানেজ করো না। আচ্ছা ঠিক আছে। আর আমি দেখি যদি তাড়াতাড়ি আসতে পারি, এসে তোমার বাবার কাছে সাপ্তাহ করে দিয়ে তারপর যাবো। রাগ করে না গো, গাড়ি টাইমে গেছে, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা, সাবধানে যাইও। আচ্ছা, ভালো থেকো। আচ্ছা আমি ফোন দিব যে। আচ্ছা ঠিক আছে। আজকে একটা ফাইনাল ডিসিশন হয়ে যাবে, হয় ওই শালা বাড়ি থাকবে না আমি থাকবো। এই কি করে আব্বা, বাচ্চা তোমার সাথে আমি একটা কথা বলতে চাইলাম। হ্যাঁ, কি কথা ক? আব্বা, আমার বিয়ে দেবা না? ওর আবার বিয়ের কথা? এই 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 গান ছাড়া কোনো আর গান নাই? আমি তো আজ 3 মাস ধরে ওই গানই গেয়ে যাচ্ছি, তুমি তো আমার গানের অর্থই বুঝলে না। এটা তো হনতে হনতে আমার এই কান এককালে বয়রা হইয়ে গেছে। যাক বাবা, তুই যখন পাগল হয়ে গেছো, তোর আমি বিয়ে করা মনে। বাবা তুই একটু ধৈর্য ধর, আমি সুন্দর সেই একটু মাইয়ে দেখ তোর বিয়ে করে দিই। লোকে ফাদার মাদার ব্রাদার, ধুস্তর ব্রাদার বলা যায় না, তুমি তো ভাই হতে পারো না আব্বা। কি হ্যাঁ ফাদার হইলো যাই হইলো, তা তুমি কেন যাচ্ছ? এই একটু ঘুরে টু যাইতে আছি। ঘুরে দিকে আইতে আসো? আসো যাও, যেখানে যা করো, মেয়ে কিন্তু এই 2-3 দিনের মধ্যে টাকা লাগবেন। 2 দিনের মধ্যে? হ্যাঁ আচ্ছা, তুই যখন কইছিস আমি তাহলে যাই একটু। তা যা। যা, তুই বাসায় যা। বিয়া? তোমার বিয়া করা মানে বিয়া? তুমি তো কোন স্বভাবের ফলে আমি দেই না, মুই জন্ম দিছি না, তোমার বিয়ে করা মানে একটা। তুই রেশমি না? তা তুই এরকম বান্দরের মতন আমি শরীরে যাচ্ছে কে? আমার কাছে আসতে কি সমস্যা কি? ওইটা আমার পাশা ওই দিক দিয়েছিস কে? সামনে সামনে কথা কা, আসলে দুটো কথা কই নাকি? কোন কি কইবেন কোন? তুই আমার কথা শুনবি নি? কোন শুনবই তো। কিরাম শুনবি নি? কোন কিরাম শুনবি নি? কোন আমরা শুনবই তো আমি। যা কসই যখন তাহলে বুঝলেই ফেলি নাকি? হ্যাঁ ধরে না, কেন আমার হাত ধরবেন কেন লাগে? একটু ধরে কে লাগে ধরবেন আমার হাত? তাহলে কব নাকি? কোন ওই আমার সাথে জানি কই বাগানে কে লাগে? ওই একটু ছানিলিয়ন খেলবান। কি তোর সাহস তো কম না? কি করে শালা আর কারো জীবনে পটাতেই পারলাম না। যা তুই যা। আচ্ছা আমি যাইতাছি। হ্যাঁ যা, খালিও মা একটা ভালো প্রস্তাব দিলাম, গেলি কি হয়তো মজা তুই পাতিস আমিও পাতাম। আর আমার ওই সুমন্দি এমনি কয় নে, বাপে সুমন্দি এমনি কয়, যখন বাপ কথা শোনে না, কমান মানে না, তখন কয়। দেখিনি কেমন আছে আজ বাপের সাথে ফাইনাল ডিসিশন। আমার আব্বা জীবনেও আমার বিয়ে দেবে না, শালা প্রত্যেকদিন কয় যে দিবানি এবার দিন মেয়ে অবশ্যই দেখবানি। হ্যাঁ, ও জীবনেও সুন্দর একটা ব্যাগ দেখে তো তোমার হাসা মেয়ে ছেলে পেলে ব্যাগ। কত টাকা? ও বাবা, মোবাইলও দেখছি। ও মা, এইটা আবার কি? এটা কি? কন ডিম না ডম কন্ডম? সি মহিলারা ব্যাগে এইসব রাখে? রাখতেও পারে, কখন কিরম কাজে লেগে যায় বলা তো যায় না। কিন্তু ব্যাগটা দেখি চিনা লাগছে, মনে পড়েছে এই ব্যাগ তো ওই যে উত্তর পাড়ার ভাবির ব্যাগ। না, শয়তানি করা যাবে না, ভাবির ব্যাগটা দিয়ে আসি। ভাবি স্বামী বিদেশ থাকে, কত কষ্ট করে সংসারটা চালায়,
আর আমি যদি এই টাকা পয়সা গায়েব করে ফেলি, ভাবি কত কষ্টই না থাকবে। দিয়ে আসি। ওই না, এখানে তো কোথাও ফালাইনি। সব সব শুধু আমার ওই স্বামীর জন্য। এমন একটা স্বামী যে কিনা সব দায়িত্ব আমার উপর দিয়ে দূর দেশে চলে যায়, মানে সবকিছু আমার করতে হয়, বাজার খরচ। নিশ্চয়ই নিশ্চয়ই ব্যাগ, হ্যাঁ হ্যাঁ, ওই যে সবজি কিনতেছিলাম আমি সেখানেই ফেলে এসেছি, কিন্তু এখন গেলে কি আর ব্যাগটা পাবো? ব্যাগের মধ্যে তো কত কিছু ছিল, এতক্ষণে তো কি যে করি। ভাবি আসসালামু আলাইকুম। আপনি আপনি সেই সবজিওয়ালা না? আরে না, আমি সব চাল হবো কে, আমি তো সব দলি ছাইলে বদলু। ও আচ্ছা আচ্ছা, মাথা ঠিক নেই। আপনি, এই তো আমার ব্যাগ। আপনি আপনি আমার ব্যাগ কোথায় পেলেন? আপনার ব্যাগ রাস্তায় পড়েছিল, আমি আপনার এই ব্যাগ বহুতবার হাতে দেখেছি, এজন্যই ভাবলাম এটা ভাবির ব্যাগ দিয়ে আসি, তাই দিতে আসলাম। আসলে ভাই জানেন, এত চিন্তা টেনশনে না কিচ্ছু মনে থাকে না। আপনি যে আজকে আমার কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। উফ, লাশ পাশে হাত ধরলেন। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাই। কসে ভাবি, আর একটা কথা করছিলাম। কি কথা বলেন? ব্যাগের মধ্যে কত কি তো দেখলাম, ওই একটা প্যাকেট আছে, ওইটা কি করে? ওইটা আসলে আপনার ভাই থাকতে রাখা ছিল। বুঝতে পারছি, তাহলে বিষয় যায় নাকি ভাবি? আচ্ছা বসেন, আসেন। আরে আসবো। আপনি আমার এত বড় উপকার করছেন, আসেন চলেন। আসেন আসেন। আপনি আমার এত বড় উপকার করলেন আর আপনাকে বলতে বলবো না। কিন্তু আরেকটা কথা ভাই, মানে আমার ব্যাগে কি ছিল না ছিল আপনি তো সবই দেখে ফেলছেন। ওই যে একটা দেখলাম, ওই যে ভাই মনে হয় কি কাজ করে সেই জিনিসে রয়েছে। হ্যাঁ আসলে ওইটা আপনার ভাই সবসময় ব্যবহার করে। ও তাই, এত বাড়ি আপনি একা থাকেন? হ্যাঁ ভাই আমি একাই থাকি, কি করব, কেউ তো নাই। ও। আপনার ভাই তো একাই, এক বাপের এক ছেলে। ও ভাবি, হ্যাঁ? তো সব জিনিস আইছে নাইস দে। হ্যাঁ সবই নিয়ে আসছে, আরো কিছু আনার ছিল কিন্তু তাড়াহুড়োর মধ্যে মনে ছিল না। তাহলে আমি যাই নাকি ভাবি? না না বসেন। বাসবো। আসলে বলতেছি কি, হ্যাঁ। আপনি কিন্তু আসলে অনেক সুন্দর। কি আর বলবো ভাই, আসলে লজ্জার বিষয়। আপনাকে দেখে বোঝা যায় আপনার মন অনেক কিছু চায়। হ্যাঁ, আপনি তো বুঝতে পারছেন, কিন্তু আমার বাপ সম্বন্ধে বুঝলো না। ও শালার এত করে গলাম যে আমার বিয়েটা দিয়ে দে, ও দিতেই পারলে না। আপনার আসলে অনেক পানির পিপাসা, সেটা দেখেই বোঝা যাচ্ছে, বারবার সমুদ্রের দিকেই তাকাচ্ছেন। আচ্ছা যাই হোক, ভাবি হ্যাঁ? আমার কিন্তু কিরকম আচ্ছা এত কথা না বলি আমরা, হ্যাঁ। সরাসরি একটা কথাই বলি। এখন আসলে আপনার ভাই তো অনেকদিন বাড়িতে নাই, আপনি তো এটা দেখেই ফেলছেন, দেখি তো ফেলেছি। আর আপনিও তো চাইতেছেন। শাশি মানে কি শুরু কামড় থাকে ভাবি? হ্যাঁ সেটাই তো আচ্ছা। চাচ্ছি। ভাবি আচ্ছা যাই হোক, আমি একটা কথা বলি। হ্যাঁ কন, আপনি কন। এরকম মাঝে মধ্যে কিছু কিছু রেখে আসলে, মানে বাজার করতে গিয়ে ছেড়ে আসলেই তো আপনি দিতে আসবেন। আপনি যদি ফেলে তুই আসেন তাহলে তো আমার দিতে আসতেই হবে, তাই না? হ্যাঁ ব্যাগ দিতে এসে তো আরো একটা কিছু দিয়ে গেলেন। আচ্ছা ঠিক আছে, যাই নাকি? আইসেন। আচ্ছা ঠিক আছে। ভাবি আপনি মধ্যে মাঝে একটু, আচ্ছা এটা লাগবে না আপনার? না আমার ওই বাদাই তাই কত কাজ করে ভাই, আপনি তো নিজেই দেখতে পেলেন। আচ্ছা ঠিক আছে। তাহলে যাই ভাবি নাকি? আচ্ছা ব্যাগটা ফেলে আইলেন বলে তো আজকে যাই তাহলে নাকি? আচ্ছা ঠিক আছে।